চলতি মৌসুমের আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষক। আর্থিকভাবে স্বাবলম্বী হতে কম সময়ে বেশি ফলনশীল জাতের এই আলু চাষে সাফল্যের মুখ দেখছেন তারা। ফলন ভালো হয় আলু চাষে ছাড়িয়ে যেতে পারে চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা। গেল বছরের তুলনায় চলতি মৌসুমে আলুসহ বিভিন্ন সবজির দাম তুলনামূলক বেশি থাকায় এবার আগাম জাতের আলু চাষে আগ্রহী হন গাইবান্ধার কৃষক। গত সেপ্টেম্বরের শেষ দিকে আমন ধান কাটার পরপরই আগাম জাতের এই আলুর চারা রোপণ করেন তারা। আর এখন মাঠ থেকে আলু তোলায় ব্যস্ত সময় কাটছে তাদের। আলুর মোটামুটি বাজার মোটামুটি ভালো, ফলনও ভালো আছে। আর এর মধ্যে কিছু স্পট আছে খাউর বলে, সেই খাউর দেখা যায়, ওই খাউরের কারণে কিছু দাম কম হচ্ছে। তোমার ফলন মোটামুটি ভালো, কিন্তু আলুর স্পট বেশি। কৃষকের দাবি, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে এবারের আলুতে কম বেশি দাগ থাকায় প্রত্যাশিত দামের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে। বড় আলুগুলোতে স্পট ধরা পড়ছে বেশি, যার কারণে ওজন একটু কম হচ্ছে। কত বেড়েছে এবার পাইছি, ভালোই পাইছি। গৃহস্থর কাছে আমরা সরাসরি দাম করে গৃহস্থর কাছে নিচ্ছি, আমরা যে অন্য জনের কাছে যে মাধ্যমে নিব তা না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি মৌসুমে জেলায় মোট 13,830 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে 245 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছে। এবছর ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষক ভাইরা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করেছেন, বাজারের দামও ভালো পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি স্তরের কর্মকর্তাগণ কৃষক ভাইদের পাশে রয়েছেন। যথাসময়ে আমরা বীজ এবং সার কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পেরেছি। উন্নত জাতের আলু চাষ গাইবান্ধার কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলেছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এই আলু কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়তা করবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।